গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আইছি। আর আজকে হইলো মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি তোমরা সবাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই মাত্র এখন খালি উঠলাম, রাত্রে পিঠা উঠা বানাইয়া ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা বাজে গেছে। আর এইদিকে দেখো আমার মেয়েরা উঠে গেছে ঘুম থেকে। বাইরে একদম কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। আর এই দেখো এখান থেকে আমার মেয়ে ঠাকুরঘরটা মুছি লাইছে ঠাকুর দিতে করি। আর আমার তো প্রবলেম আছে, গতিকে আমি ঠাকুরঘরটা মুছতে পারছি না, খালি ঘরটা মুছছি। তো বাইরে দেখো কি পরিমাণ কুয়াশা। এইদিকে দেখো একদম কিচ্ছু দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। 7টা বাজে। তারা দেখো এখনো ডেকের মধ্যে ঘুরে কুটিয়ে আজকেও কাকু তারা এই দেখো ঘুরে কুটিয়ে তারা এখনো কি পরিমাণ কুয়াশা দেখো। বাইরে কি পরিমাণ ঠান্ডা দেখো, কুয়াশা। এই দেখো আমার মেয়েরা আজকে ঠান্ডা লাগছে, সোয়েটার লাগাইছে। তারপরে কেন দেখো বন্ধুরা, আমার মেয়ে স্নান করিয়ে আইয়া গরম জল করিয়া দিছি, মেয়েটার স্নান করছে। তো স্নান করিয়ে আইয়া ঠাকুর দিলার। আজকে যেহেতু সংক্রান্তি, তো আজকে একটু সল ঠাকুরটা দেওয়াই লইলাম। ঠিক আছে, আমার মেয়ে দেখো ফল টল কাটিয়ে সুন্দর করে ঠাকুর দিলার। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর দিতে পারে, তো তোমরা দেখো। তো বন্ধুরা এই মাত্র দেখো আমি স্নান করিয়ে আইলাম। আর আমার মেয়ে তো আগে স্নান করিয়ে ঠাকুর দিলাইছে, আমি তো দিতে পারছি না, প্রবলেম আছে। আর এই দেখো আমার হাজব্যান্ড আই গেছে পিকনিক করিয়ে, আইয়া ঘুম দিছে। আমার ঘরের খাট সব শেষ, রান্ধিও লাইছি সকাল সকাল, রান্ধা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো আমরা 9টা বাজে গেছে, আর তার বাবা তো আইয়ে ঘুমাই গেছে। আর আমরা 3 মা মেয়ে বই গেছে খাওয়াত। এই দেখো, চলো বারটা খাইলেই। তো বন্ধুরা দেখো কেন আমি আবার ইয়ে আই গেলাম খাওয়া দাওয়ার পরে। এখন বেলা বাজে 12টা। তো আমার ফুলি বানানোর বাকি রয়েছিল ফুলি পিঠা। তো এই ফুলি পিঠাটা বানাই নিলাম। অনেকে এটা গুড়ি দিয়ে বানায়, তো আমি গুড়ি দিয়ে বানাইছি না, ময়দাটা দিয়ে বানাই লিয়েছি। আর এই দেখো আমার কাছে একটা ছোট্ট বাটি আছে, তো ওই বাটিটার শেপে আমি কাটিয়ে নিলাম। মানে শেপে কাটিয়ে নিলে সবগুলা সমান হইব, তো খুব সুন্দর লাগে। আর রাত্রে যেটা আমি নারকেলটা বাজিয়ে রাখিয়ে দিয়েছিলাম চিনি দিয়া, তো নারকেলটা দিয়া ফুলি পিঠা বানাইলাম। জানি না তোমরা অনেকে হয়তো বানাও, আবার অনেকে চিনিও না এরকম। তো অনেকে সাজ কিনে আনে, তো আমি সাজ আনছি না, আমার নিজের হাতে আমি সাজটা দিছি, উঠাইছি ফুলি পিঠার মধ্যে। তো তোমরা দেখতে থাকো আমি কীরকম বানাই পিঠাটা।
তারপর এখানে গেছি দেখো বন্ধুরা বাইরে চুলার মধ্যে, কারণ সব কিছু গ্যাসে তো করলে হইতো না। কালকে রাত্রে যেহেতু রাইতেও গেছি লেগে আমি আর বাইরে আইছি না, গ্যাসে বানিয়ে লিছি। তো ওইখানে দেখো লাকড়ি চুলার মধ্যে আই গেছি, আমি লাকড়ি চুলা দিয়ে বানিয়ে। আর এই দেখো ছোট্ট কড়াইটার মধ্যে আমি বাজি লিলাম। আর দেখো বাজার পরে কত সুন্দর হয়েছে, আর একদম মরমরা ক্রাঞ্চি, খাইতেও খুব মজা হয়েছে। দেখো আমি বাজি লিলাম। তো বন্ধুরা কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকে হইলো সংক্রান্তির পরের দিন। তো সব আইলো, সবে পিঠা ছিঁড়ে দিলাম, খাইলো। একটা সুন্দর গেন্দা ফুল ফুটছে, তো চলো তোমরা দেখাই। তো এই দেখো কত সুন্দর লাল গেন্দা, খয়েরি গেন্দা ফুটছে, আরও ফুটবো, আরও আছে বেজানো কলি, কত সুন্দর লাগে। আরও আছে এখানে গাছ, এগুলো তখন আইছে না, ভিতরে এক সাইডে আইছে, কত সুন্দর লাগে দেখো। তো দেখছো আমার গাছটার মধ্যে কত সুন্দর গেন্দা। অনেক গাছের মধ্যে দেখছি কমলা কালার, হলুদ কালার এরকম ফুল হয়। তো আমারটার মধ্যে কালকে আমি আর ভিডিওটা শেষ করছি না, আজকে ইয়ে করলাম, বললাম আজকে শেষ করে দিই। আমার ভিডিওর কথা একদমই ভুলে গেছি, মানুষ আইছে, মানুষে পিঠা ছিঁড়ে দিলাম, এটাই আমি ভুলেই গেছি একদম। আর কালকে তারপরে পিঠা বানানোর পরে নগর কীর্তন আইছে, তো নগর কীর্তনে ব্যস্ত হয়ে গেছি, আইসে কীর্তন হইছে, এটা লাগে আমি একদম ভিডিও করতামও ভুলে গেছি, আর তোমার সাথে যে শেষ করছি না এটাও আমি ভুলে গেছি। তো আমার ভিডিওটা যে সংক্রান্তির একটা ছোট্ট ভিডিও, আমি বেশি ভিডিও করতে পারছি না, ছোট্ট ভিডিও। তোমরা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।